প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদের অনলাইন পেজ থেকে আজকে আপনাদের অভিহিত করতে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সময় বিএনপি ক্ষমতায় এসেছে, শুধুমাত্র প্রচার এবং প্রসারের অভাবে বারবার তাকে বিভিন্ন অন্যায় এবং পূর্ববর্তী সরকারের অত্যাচার এবং পূর্ববর্তী সরকারের সমস্ত অপকর্মের দায়ভার বিএনপিকে ঘাড়ে নিতে হয়েছে। এরশাদ সরকার বিগত 9 বছর ক্ষমতা চালিয়েছে এবং ক্ষমতা চালানোকালে এই 9 বছরে কি পরিমাণে দেশের অর্থনীতি লুটপাট করেছিল, অর্থনীতির উপর অন্যায় অত্যাচার হয়েছিল, দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার হয়েছিল, এটা আপনারা ওকিবহাল আছেন। ঠিক এরশাদ সরকারের পতন হলো 90 সালে। তারপর বিএনপিকে সেই ভঙ্গুর একটি দেশকে পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পূর্বে বলতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 72 থেকে 75 নতুন একটা দেশ, সেই দেশে নতুন দেশে সমস্ত মানুষ, দেশের মানুষ দুর্ভিক্ষে কবলিত ছিল, অন্যায় অত্যাচারে জর্জরিত ছিল এবং দেশটা ছিল তলাবিহীন ঝুড়িবিহীন একটা দেশ। সেই অবস্থায় 75 সালে একে ভঙ্গুর অর্থনীতিকে হাতে নিয়ে দেশ চালানোর পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, সেই স্বল্প সময়ের মধ্যে এই দেশকে খাদ্য রপ্তানি দেশে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো ঠিক একইভাবে 2001 সালে স্বৈরাচারী শেখ হাসিনা পুরো দেশটাকে লুটপাট করে, মাফিয়াতন্ত্র তৈরি করে, ধ্বংসপ্রাপ্ত করে, দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করার পরেও সমস্ত কিছু দায় চাপিয়ে দিয়ে গেল বিএনপির উপর। বিএনপি শুধু প্রতিবাদের অভাবে এবং সচেতনতার অভাবে সেদিন মানুষকে জানাতে পারে নাই যে আজকে যে বিএনপির নামে যে দুর্নীতি করা বলা হচ্ছে, সেই দুর্নীতির সমস্ত দায়ভার হলো শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। তাদের লুণ্ঠন, তাদের অন্যায় অত্যাচারের ফলই আজকে এই দেশের পরপর 3-4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়েছে। কারণ একটি সরকার গ্রহণ করে পরের দিনই সে সব কিছুতে ভালো কিছু করা সম্ভব না। এরই ধারাবাহিকতা বলছি যে বিএনপি ব্যাপক ভোটের মাধ্যমে 2/3 ভোট নিয়ে রাষ্ট্র গঠন করেছে। আপনারা জানেন যে বিগত 17 বছর যাবৎ এই দেশের অর্থনীতির উপর কীভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, কীভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, বড় বড় মেঘা প্রকল্পের নামে কীভাবে মেঘা চুরি, সাগর চুরি করা হয়েছিল, বেগমপাড়া তৈরি করা হয়েছিল, লন্ডনে টাকা পাঠানো, সারা পৃথিবীতে বাংলাদেশি টাকা পাঠানো হয়েছে। আজকে সমস্ত দায়ভার কিন্তু নিতে হবে বিএনপিকে। আজকে থেকেই বলি, এরপরে এই সরকার লুণ্ঠন করার পরে অন্তর্বর্তী সরকার 1.5 বছর বা 2 বছরের কাছাকাছি ক্ষমতা পরিচালনা করে। এই সরকার যখন রাষ্ট্রভার গ্রহণ করে তখন আওয়ামী লীগের বক্তব্য ছিল 14 বা 15 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তারা রিজার্ভ নিয়ে দেশ পরিচালনা করছে। এই 2 বছরের মধ্যে এই রিজার্ভের পরিমাণ এসে দাঁড়ায় 4 থেকে 5 বিলিয়ন। আজকে মজার বিষয় হচ্ছে, আজকে যখন 1 মাস বয়স, এখন সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ একটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে একদিকে যুদ্ধ বিগ্রহ, পৃথিবীর ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর অবস্থা, অন্যদিকে এই আওয়ামী লীগ সরকারের 15-16 বছরের লুটপাট আর এই ইউনূস সরকারের 1.5 বছরের লুটপাটের শিকার এই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশ। সেই দায়ভার নিয়ে মাত্র 3.8 বিলিয়ন রিজার্ভ নিয়ে আজকের প্রধানমন্ত্রী দেশকে পরিচালনা করছেন। হয়তো অল্প সময়ের মধ্যে যুদ্ধ কেটে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে, এই দেশের সব কিছু ভালো হবে। কিন্তু যারা অত্যন্ত সুচতুরতার সাথে এই বিএনপির উপর দায় চাপানোকে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে থাকেন, তারা কিন্তু আবার রেডি হচ্ছেন যে কীভাবে বিএনপির উন্নয়নকে, বিএনপির এই ঘুরে যাওয়াকে ভুলুণ্ঠিত করা যায়। এখনই আমাদের সজাগ হইতে হবে, এখনই বলতে হবে যে আমরা কিন্তু বলতে গেলে একটি শূন্য অর্থনীতি নিয়ে আজকের এই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা শুরু করেছেন। আগামী দিনে যত কিছু ভালো হবে এবং ভালো করার জন্য চেষ্টা করা হবে, সমস্ত অর্জন কিন্তু বিএনপি এদেশের অর্থনীতিকে, ভঙ্গুর অর্থনীতিকে বারবার বিএনপি ক্ষমতায় এসে শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করেছে। আগামী দিনেও আজকের যে প্রধানমন্ত্রী, তার অত্যন্ত বিচক্ষণতা, দক্ষতা এবং তার এই মন্ত্রী পরিষদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে সার্বিকভাবে দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, দেশের যোগাযোগ ব্যবস্থা, সকল কিছুর মান পরিবর্তন হবে এবং যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই সুযোগ নিতে না পারে এবং তারা যেন বলতে না পারে যে আগের দিনে ভালো অবস্থা ছিল, সেই অবস্থাকে বিএনপি আরও খারাপ অবস্থায় পরিণত করেছে। আপনাদের এখনই সজাগ হইতে হবে, এখনই প্রচার করতে হবে যে আমরা একটি ভঙ্গুর মাত্র 3.8 মার্কিন ডলার নিয়ে একটি দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা কতটুকু কঠিন। আবার অন্যদিকে সারা পৃথিবীতে এই রমরমা একটা যুদ্ধ এবং
যেটা অর্থনীতিকে পঙ্গু করার যুদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং আগামী দিনে যেন এই ষড়যন্ত্রকারীরা আর যেন অন্যায়ভাবে বিএনপির উপর দোষ চাপাতে না পারে, সেদিকে এখন থেকেই ওয়াকিবহাল হওয়া উচিত বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমাদের এই আলোচনা, এই সংবাদ যদি এই দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং দেশ কাঠামোগত পরিবর্তনের উন্নয়নে যদি উপকারে আসে, তাহলে অবশ্যই এই অর্থবাণিজ্য সংবাদের পেজের সাথে আপনাকে লাইক ফলো দিয়ে থাকতে হবে এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন, যাতে করে আগামী দিনে ষড়যন্ত্রকারীরা আর সামনের দিকে বেরোতে না পারে এবং বিএনপিকে যেন দোষারোপের ভাগিদার করতে না পারে। এখন থেকেই সজাগ হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।